আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের কুকিং চ্যানেল বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের কোনো আঁশ থাকে না, মাছের পিঠে আর মাথার দুই পাশে কাটা থাকে। কাটাগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাছ রান্নার জন্য এখানে আমি লম্বা বেগুনগুলো নিয়েছি। বেগুনগুলো একটা পিলার দিয়ে মাঝে মাঝে ছিলে নিয়েছি। বেগুন ছিলতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে দেখতে ভালো লাগে তাই আমি এভাবে নিয়েছি। আমি এখানে 3টা বেগুন নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি লাল করব না, পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ আমি যেহেতু এখানে গোড়া মশলা দিব, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য পানিটা দেয়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া। মশলাটা একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আবার একটু নেড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, মাছটা আমি নাড়বো না, এইভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নেব। এখন আমি একটা বাটিতে মাছগুলো তুলে রাখছি। সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আলুগুলো আগে দিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি, একটু পানি দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 3 মিনিট হয়ে গেছে, বেগুনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ। আমি আগে লবণ দিয়েছিলাম মাছের জন্য, এখন আমি সবজির জন্য লবণ দিচ্ছি। ভালো করে মশলার সাথে আলু আর বেগুনটা নেড়ে মিশিয়ে নিতে হবে। আলু আর বেগুনটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে। বেগুন যেহেতু অনেক নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি, কেউ চাইলে কম বা বেশিও দিতে পারেন। ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। ঝোলটাতে বলক চলে এসছে, বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে কারণ মাছগুলো খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি নাড়লে। আমি 2টা টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে আসছে। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো নাড়লে দেখা যাবে মাছ বেগুন ভেঙে যেতে পারে। কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর অল্প একটু ধনে পাতা। আবারও কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আরও নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।